এই রাষ্ট্রের আমরাও নাগরিক। এই দেশের সুনামের সাথে আমাদের সুনাম সেটা মানে জড়িত। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরাও কষ্ট পাই, আমরা সবাই কষ্ট পাই। রাষ্ট্র কোনো কারণে প্রশ্নবিদ্ধ হোক, আমরা সরকারকে সহযোগিতা মনে করি। রাষ্ট্র আরও সংবেদনশীল হওয়া উচিত, রাষ্ট্র অংশগ্রহণমূলক হওয়া উচিত। আমরা আসলে রাষ্ট্রের সাথে থাকতে চাই, এই দেশের উন্নয়নে আমরাও অংশীদার, আমরাও এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমাদের যে 88 থেকে যে কথাগুলো বলে আসছি, আমরা আমাদের কথাগুলো বলি, কিন্তু ইট ডাজ নট মিন উই আর অ্যালোন। আমরা এই দেশের সাথে নেই, আমরা এই দেশেরই মানুষ। আমরা চাই যেন রাষ্ট্র সকলের অধিকার নিশ্চিত করুক। আমরা মনে করি যেই ভাই আসলে সে হোক মুসলিম, সেও যদি বঞ্চিত হয় তার প্রতি আমাদের আছে, সিম্পেথি আছে। কোনো মানুষই কেন হবে বঞ্চিত হবে, কেন এক্সক্লুডেড হবে? আমরা মনে করি রাষ্ট্র আরও সংবেদনশীল হওয়া উচিত, রাষ্ট্র অংশগ্রহণমূলক হওয়া উচিত। পার্টনারশিপ যদি না থাকে, অংশগ্রহণমূলক যদি না থাকে, সকল জাতি ধর্ম বর্ণের মানুষ যদি একসাথে কাজ না করতে পারি, এই রাষ্ট্র কখনোই এগিয়ে যাবে না। মুক্তিযুদ্ধ তো আমরা সবাই একসাথে করেছিলাম এবং আমরা তো একসাথে পথ চলতে চাই। শহীদানের তালিকায় তো এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাঙালি আদিবাসী সবাই রয়েছে। তাহলে পরে আজকে এই 54 বছর পরে এসে আমাদেরকে এই দৃশ্য কেন দেখতে হয়? কেন এক্সক্লুশনের যে চিন্তাভাবনা, এক্সক্লুশন করে রাখার যে মানসিকতা, এটা আমরা কেন লক্ষ্য করছি? কেন এটার উদ্ভব হয়? কারা এটা করে? আমরা তো চাই রাষ্ট্র এগিয়ে যাবে এবং রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে রাষ্ট্র অন্তর্ভুক্ত করবে এবং অংশগ্রহণ এবং অংশীদারিত্বটাকে নিশ্চিত করবে। কিন্তু এটা তো দুর্ভাগ্যজনক আমাদের জন্যে। একটা পরিবর্তনের পরে আকাঙ্ক্ষা ছিল একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা এখানে হবে এবং সেই রাষ্ট্র ব্যবস্থায় সকল ধর্মের সকল জাতিগোষ্ঠীর মানুষ একসাথে কাজ করবে এবং আমরা সেটা চাই। এবং যেটা আমরা এখানে বলেছি, আমাদের কোনো উদ্দেশ্য নাই যে মিথ্যা তথ্য দিয়ে কাউকে হেয় প্রতিপন্ন করা বা প্রশ্নের উদ্রেক করা। যা সত্য ঘটনা সেটাই বলেছে, সেটা সুনির্দিষ্টভাবে কাউকে হেয় প্রতিপন্ন করা বা রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করা কিন্তু আমাদের কখনোই আমাদের কোনো উদ্দেশ্য বা ইন্টেনশন ছিল না এবং থাকবেও না। কারণ এই রাষ্ট্রের আমরাও নাগরিক। এই দেশের সুনামের সাথে আমাদের সুনাম সেটা জড়িত। কারণ বাংলাদেশ, আপনি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ যদি বহির্বিশ্বের প্রশ্নের সম্মুখীন হয়, ইটস হার্ট মি বিং এ খ্রিস্টান, বিং এ হিন্দু, বিং এ মুসলিম অ্যান্ড বিং এ বুদ্ধিস্ট, বিং এ বাঙালি, বিং এ আদিবাসী। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরাও কষ্ট পাই, আমরা সবাই কষ্ট পাই। সুতরাং সেভাবে কোনোভাবেই আমরা চাই না রাষ্ট্র কোনো কারণে প্রশ্নবিদ্ধ হোক। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই।